ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করে আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অনেকেই আছে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন না, অথবা পাসওয়ার্ড ভুলে গেছেন। ভুলে গেলেও কী করবেন এবং পরিবর্তন করবেন আজকে সে বিষয়টাই দেখাবো। আপনার ফোনটি চুরি হয়ে গেলেও কিন্তু আপনি ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। এখন ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করার জন্য আমরা সম্পূর্ণ স্টেপগুলো দেখব। আমি আশা করি এই ভিডিওতে আপনি সম্পূর্ণ নিয়মটি বুঝতে পারবেন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি সরাসরি ফেসবুকে চলে যাবেন। আমি ফেসবুক লাইট দিয়ে ব্যবহার করে দেখাচ্ছি, আপনি চাইলে সেই ফেসবুক দিয়েও দেখাতে পারেন। ফেসবুক লাইটে আসার পর আপনি এইদিকে দেখেন, উপর দিকে ডান দিকে 3 বার নামে একটি অপশন আছে, এটার উপর একটি ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে জায়গায় সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন। এখন এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনি এই জায়গায় দেখেন শুধু সেটিংস নামে একটি অপশন আছে। এখন আপনি এই সেটিংসের উপর একটি ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর আপনার ফেসবুকের সেটিংসে নিয়ে আসবে। এই জায়গায় দেখেন মেটা অ্যাকাউন্ট নামে প্রথমে একটি অপশন দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করব। যারা শুধু ফেসবুক ব্যবহার করেন তারা কিভাবে দেখবেন আজ এখন সেই বিষয়টা দেখাবো। এই জায়গায় চলে আসবেন, তার জন্য আপনি শুধু ফেসবুকের মধ্যে প্রবেশ করবেন। এখন কিন্তু ফেসবুকের অনেকটাই আপডেট হয়েছে। ফেসবুকে আসার পর বাঁ দিকে উপরের দিকে দেখেন আপনি 3 বার আছে, এটার উপর ক্লিক করার পর আবারও সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন, এটার মধ্যে চলে যাবেন। এবং উপরে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন, এটার মধ্যে চলে যাবেন। এই জায়গায় চলে যাওয়ার পর আপনি এই জায়গায় প্রথমেই দেখেন মেটা অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। আমরা এখান থেকে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তার জন্য আমরা সরাসরি ফেসবুক লাইটে চলে যাচ্ছি। এখন এই মেটা অ্যাকাউন্টে আসার পর আমরা এই প্রথম অপশনটির উপর একটি ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমরা এই জায়গায় দেখব লগ ইন অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে। আপনি যে কোনো ফেসবুক দিয়ে করেন এই অপশনটি চলে আসবে এবং উপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকলে সেটাও কিন্তু এই জায়গায় দেখাবে। আমার উপর দিকে মোবাইল নাম্বারটা দেখাচ্ছে, আমি নিরাপত্তার স্বার্থে আমার মোবাইল নাম্বারটা ডাকিয়ে রাখছি। এখন আমি এই জায়গায় লগ ইন এবং সিকিউরিটি নামে একটি অপশন, এটার উপর একটি ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে জায়গায় দেখেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। আমরা এখন এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর একটি ক্লিক করব এবং চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর আমাদের কিন্তু পুনরায় পাসওয়ার্ডটাকে দেওয়া বলছে। আমরা যদি পুনরায় পাসওয়ার্ডটা না পেয়ে থাকি তাহলে এই জায়গায় দেখেন ফরগেট ইউর পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, আমরা এটার মধ্যে ক্লিক করব। আর যদি পুরাতন পাসওয়ার্ডটা আমাদের মনে থাকে তাহলে উপরে এই জায়গায় পুরাতন পাসওয়ার্ডটা, দ্বিতীয় নিউ পাসওয়ার্ড এবং তৃতীয় রিটাইপ নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, এটার মধ্যে দিয়ে আমরা যদি নিচ দিকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। উপর দিকে কিন্তু আমার মোবাইল নাম্বারটা দেখা যাচ্ছে, আমি এটা নিরাপত্তার স্বার্থে ডাকিয়ে রাখছি। যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নেই তাই আমরা এখানে ফরগেট ইউর পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, এটার উপর একটি ক্লিক করব। তারপর আমাদেরকে পরবর্তী আরেকটি পেজের মধ্যে নিয়ে যাবে। আর এই পেজের মধ্যে আপনি যদি জিমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে আইডিটি খুলে রাখেন সেই তথ্যগুলো নিচে দেখাবে। দেখেন আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে খুলছি তাই আমার মোবাইল নাম্বারের শেষ দুটো সংখ্যা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। আপনি যদি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে আপনার ইমেলের দুটো সংখ্যা দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে মোবাইল নাম্বার অথবা যে ইমেল দেখাচ্ছে সেটা আপনার কাছে নেই অথবা মোবাইল নাম্বারটি হারিয়ে ফেলছেন, এখন কি করবেন? এক্ষেত্রে আমি কিছুক্ষণ পরে এই বিষয়টা দেখাচ্ছি যাদের নেই তারা কি করবেন। আর যেহেতু এখনো আছে, আমার মোবাইল নাম্বারটি আমার কাছে আছে এবং সিমটিও আমার কাছে আছে। এখানে দ্বিতীয় নাম্বারে দেখেন সেন্ড কোড বাই SMS আছে। প্রথমে হোয়াটসঅ্যাপ, এরপরে SMS। আমি এখন সেন্ড কোড বাই SMS অর্থাৎ আমি এই মোবাইল নাম্বারে এখন SMS পাঠাবো। SMS পাঠানোর জন্য আমি দ্বিতীয় নাম্বারটা এখন সিলেক্ট করব। আর দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করার পর নিচ দিকে দেখেন কন্টিনিউ নামে একটি অপশন আছে এবং এই কন্টিনিউ অপশনের উপর একটি ক্লিক করব। তারপর কিছুটা লুট নিয়ে আমাকে আরেকটি পেজের মধ্যে নিয়ে যাবে। এখন দেখেন এই যে লুট নিচ্ছে, আমাকে লুট নিয়ে পরবর্তী একটি পেজের মধ্যে নিয়ে যাবে। আর এই পেজের মধ্যে দেখেন উপরে একটি ক্যাপচার দেওয়া আছে। এই যে ক্যাপচারটি যেভাবে এই জায়গা দেওয়া আছে সেমভাবে আমি নিচে ক্যাপচারের জায়গাতে এটাকে টাইপ করে দিব, ছোট হাতের বড় হাতের এবং সংখ্যাও যদি থাকে আপনি সম্পূর্ণ সঠিকভাবে এই জায়গায় ক্যাপচারটি টাইপ করে দিবেন। আমি এখন দেখেন আমার এই ক্যাপচারটি এই জায়গায় টাইপ করার শেষে তারপর আবারও দেখেন নিচ দিকে কন্টিনিউ নামে একটি অপশন আছে। এখন আমি এই কন্টিনিউ অপশনের উপর একটি ক্লিক করব। তারপর কিছুটা লুট নিয়ে আমাকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসবে। আর এই জায়গায় বলা হয়েছে আমার মেসেজটা কিন্তু যে নাম্বারটা দেওয়া আছিল অথবা জিমেইলটা দেওয়া থাকে সেটার মধ্যে কিন্তু মেসেজটা চলে আসে। এই জায়গায় দেখেন আমাকে বলা হয়েছে যে আপনার ফোন নাম্বারে একটি মেসেজ পাঠানো হয়েছে। এখন আমি এই জায়গা থেকে মেসেজটা এই জায়গায় লিখে দিব। নিচে দেখেন 6 ডিজিটের মেসেজটা আমার ফোনে যখন মেসেজটা চলে আসবে তখন আমি আমার 6 ডিজিটের সংখ্যাটা এই জায়গায় টাইপ করে সবার নিচে দেখেন
কন্টিনিউ অপশনের উপর একটি ক্লিক করব। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর আমাদেরকে পরবর্তীতে আরেকটি পেজের মধ্যে নিয়ে যাবে। তারপর আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। আর এই পেজের মধ্যে আসার পর আপনি দেখেন প্রথমে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবং দ্বিতীয়তে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। আমরা এখন আমাদের নতুন পাসওয়ার্ডটি এই জায়গায় টাইপ করে দিব এবং দ্বিতীয়তে সেম পাসওয়ার্ডটি টাইপ করে দিব। যখন আমরা পাসওয়ার্ডটি টাইপ করে দিব তারপর নিচে দেখেন আপডেট পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। আমরা যখন এই আপডেট পাসওয়ার্ডের উপর ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর যাদের সেখানে জিমেল অথবা মোবাইল নাম্বার নাই, হারিয়ে গেছে, তারা কিভাবে করবেন এখন সেটা দেখাবো। আমি ভিডিওর মধ্যে দিয়ে বলছিলাম সেটা দেখানোর জন্য। চলুন আমরা এখান থেকে ব্যাক হয়ে আবারও হোম পেজে চলে যাচ্ছি। তারপর দেখেন আমরা ব্যাক হয়ে এই পেজের মধ্যে চলে এসেছি। আর এই পেজে আসার পর প্রথমেই দেখেন আপনার প্রোফাইলটি দেওয়া আছে। এখন আমরা এই প্রোফাইল অপশনের উপর একটি ক্লিক করব। যেহেতু আমার মোবাইল নাম্বারটি দিয়ে আইডিটি খোলা, তাই আমার মোবাইল নাম্বারটি প্রথমেই দেওয়া আছে দেখেন উপরে। আপনার যদি জিমেল দিয়ে আইডিটি খোলা থাকে তাহলে এখানে জিমেলটিও দেখাতে পারে। এখন আমি এই মোবাইল নাম্বারের উপর আবার একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে দেখেন অ্যাড এবং এডিটর কন্ট্যাক্ট ইনফো নামে একটি অপশন আছে। আমরা এখন অ্যাড এবং এডিটর কন্ট্যাক্ট ইনফো এটার উপর একটি ক্লিক করব। আমরা যখন এটার উপর একটি ক্লিক করব অথবা অ্যাড নিউ কন্ট্যাক্ট ইনফো নামে একটি অপশন আছে, আমরা এটার উপরে ক্লিক করতে পারেন। এটার উপর ক্লিক করার পর আপনি এই জায়গায় দেখেন দুটি অপশন দেওয়া আছে, একটা হলো ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। আপনি এখন নতুন একটি ইমেল অ্যাড্রেস অথবা আপনার হাতে থাকা নতুন একটি ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাড করে নেবেন। এখন দেখেন আমি অ্যাড মোবাইল নাম্বার উপর ক্লিক করব। তারপর আমাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। আর এই পেজের মধ্যে মোবাইল নাম্বারটি আমরা এই জায়গায় দিয়ে নেক্সটের উপর ক্লিক করলে আমাদের ফোন নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপি দিয়ে আমরা এখানে মোবাইল নাম্বারটা অ্যাড করব। অ্যাড করার পর পুনরায় আমি পূর্বে যেভাবে আপনার ভেরিফিকেশন কোডের মাধ্যমে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলেছি, ঠিক সেভাবে সেখানে গিয়ে আপনার নতুন মোবাইল নাম্বারটি শো করলে সেখান থেকে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। আশা করি এই বিষয়টি বোঝাতে পেরেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।